যে মানুষটা হাসি দিল সেই মানুষটা এইভাবে চলে যাবে, এটা তোমরা বিশ্বাস করতে পারি না। নিঃসন্দেহে ষড়যন্ত্র করে বিদায় করা হয়েছে। নিজে হাসলেন আর আমাদেরকে কাঁদিয়ে গেলেন। নিজের মা বাবা মারা গেলেও মানুষ এতটা কান্না করে না, যার লাশটা ধরে মানুষ চুমা খায়। এখনো হাজার হাজার মানুষ কবর জিয়ারত করতে যায়। আল্লামা সাইদি হুজুর নাকি 300 মেয়ে ধর্ষণ করছে। শয়তান বিশ্বাস করবি? যে মেয়েকে সাক্ষী হিসেবে টাকা দিয়া আদালতে তোলা হলো, এদিক খেয়াল করেন, চলে গেছে তো হুজুর, চলে যায়নি, কিন্তু তারে কত ভাবে ফাঁসানো হয়েছে শোনেন। চাচা থামেন, রাগ করি না, বাজান বাজান। আল্লামা সাইদি হুজুরের বিরুদ্ধে যে মহিলাকে, এদিক খেয়াল করেন, কাট করে দাঁড় করে বলা হচ্ছে এই হুজুর ধর্ষণ করছে, বলে হ্যাঁ। সত্যি তো? বলে হ্যাঁ। তোমার জন্ম কয় 75, জন্ম 75, 71 সালে ধর্ষণ। তাহলে বলেন তো সত্য না মিথ্যা? এই হলো অবস্থা। হিন্দু মানুষ শুকরঞ্জন বালি বলে না সাইদি হুজুরের কোনো অপরাধ নাই। 2 বারের এমপি ছিল, মায়ের কোলে শিশু যেমন ছিল আমরা তেমনি ছিলাম। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান আলেমদের একটা সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে বললেন, সাইদি হুজুর জেলখানা আমাকে ধরে কান্না করতেন আর বলতেন, আল্লাহ যদি আমাকে একবার জেলখানা থেকে বের করে দেয়, আমার 2টা স্বপ্ন। আমি আল্লাহর কাছে একটা বারের জন্য চাই, আমি যেন একবার তাফসিরুল কোরআন মাহফিলে, তাফসিরের ময়দানে গিয়ে কোরআনের একটি আয়াতের আলোচনা আমি যেন আমার দেশের জনগণকে শোনাইতে পারি। এই ময়দানটাকে তিনি কতটা মহাব্বত করতেন। আর বলতেন, আমার 2 নাম্বার আশা, আল্লাহ যদি আমাকে জেলখানা থেকে বের করে, আমি যেন মাথা নত করে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে সিজদা দিয়ে শুকরিয়া আদায় করতে পারি। কিন্তু আল্লাহর প্রিয় বান্দাদের সব চাওয়া তো দুনিয়াতে পূরণ হয় না। আল্লাহ কিছু কিছু স্পেশাল ভাবে রিজার্ভে রাখেন। আল্লাহ এর চাইতেও উত্তম প্রতিদান কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে দেবে। কথা বলে ঠিক কিনা? কি ছিল অপরাধ? 13টা বছর কোরআন শুনতে দাওনি মানুষকে। কথা বলেন ঠিক কিনা? যে মানুষটা হাসি দিল সেই মানুষটা এইভাবে চলে যাবে, এটা তোমরা বিশ্বাস করতে পারি না। নিঃসন্দেহে ষড়যন্ত্র করে বিদায় করা হয়েছে। নিজে হাসলেন আর আমাদেরকে কাঁদিয়ে গেলেন। নিজের মা বাবা মারা গেলেও মানুষ এতটা কান্না করে না, যার লাশটা ধরে মানুষ চুমা খায়। এখনো হাজার হাজার মানুষ কবর জিয়ারত করতে যায়। আল্লামা সাইদি হুজুর যদি পীরের ব্যবসা করতেন, বাংলাদেশের সবচেয়ে বড় পীর হইতেন। জেলখানায় তাকে অনেক অফার দেওয়া হয়েছে। আপনি একবার শুধু বলেন ওই দল করবেন না, আমাদের পক্ষে কাজ করবেন, আপনাকে ছেড়ে দেবো। বলে না, মুমিন ইমানদার মাথা বিক্রি করে না। কথা বলেন ঠিক কিনা? গাড়ি বাড়ির টাকা পয়সা সব নেই। যে মানুষটা প্রত্যেকটা মুনাজাতে বলতেন, আল্লাহ আমাকে শহীদ হিসাবে কবুল করো, আল্লাহ সত্যি তাকে শহীদ হিসাবে কবুল করছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখেন না, একটা মানুষ মরার পরে তাকে নিয়ে ছন্দ, তাকে নিয়ে গজল, তাকে নিয়ে গান আছে। কত নেতা বিদায়, হ্যাঁ, কুত্তে যায় কবরে, নেতার চামচাও নেই, নেতার পরিবারের লোক হাসেন। কথা ঠিক না? আর ইমানদাররা মারা যায়, কবর একটা পাতা ভরতে দেয় মানুষ, পরিষ্কার করে রাখে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। কত নেতা নেত্রী মারা যায়, মানুষ বলে আলহামদুলিল্লাহ শয়তানের বিদায় হয়েছে। ওপরে যায়া ফেরেশতাদের সাথে ক্রিকেট খেলো। কথা কয় না? আর কত আল্লাহওয়ালা ইমানদার নেককার আল্লাহর প্রিয় গোলামেরা মারা যায়, মানুষ কাঁদে কাঁদে কাঁদে, আর ওরা মরে ইন্না লিল্লাহ পড়ে না। কথা কোন ঠিক কি না? হযরত আলী ডেকে বলে, এই আমর, তোমার যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখাও। এইবার হযরত আলীর কথা শুনে 1 পা সামনে আসে, 3 পা পিছনে যায়। এমত অবস্থায় হযরত আলী তাকায় দেখে আমরের কাঁধে থাকা তরবারি আল্লাহ কাঠের তক্তা বানাইছে। শক্তি কমলো না বাড়লো? এইবার আমর যখন ওই দাগ বরাবর পা রাখছে, হযরত আলী শুধু কাঁধ বরাবর তরবারি ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি, আল্লাহ তাআলা ওই কাফেরের দেহ থেকে কাল্লাটা আলাদা করতে দেরি করে নাই। বলেন আল্লাহু আকবার।
এজন্য আমার আল্লাহ ডেকে বলে আমার নাম আল্লাহ, যারা দিতে চাই আমি এবং আমার রসুলের সাথে পাল্লা আমি রাখবো না সে সমস্ত জালেমদের ঘাড়ে কাল্লা। চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোনো জালেম টিকতে পারে নাই। নমরুদ ফিরাউনের যেমন বিদায় হয়েছে, আজও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে। কথা বলে ঠিক কিনা? হে যুবক, তোমাদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। মনে রাখবা, দুনিয়াতে গাছ গোছালি বাঁচাইতে যেমন গাছেতে পানি ঢালতে হয়, গাছের গোড়ায় পানি দিতে হয়, ইমানদার মুসলমান ইসলাম নামক গাছটাকে চিন্তা রাখতে হলে শহীদের রক্তের ফোঁটার প্রয়োজন হয়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য কারা কারা নিজের জীবনের সব রক্ত দিতে রাজি, হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন।